আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা বলেছেন প্রধান বিচারপতি। নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আদালতেই আসবে মন্তব্য। জনদুর্ভোগ বিবেচনায় ব্লকেট কর্মসূচি থেকে সরে আসতে শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগের আহ্বান। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদলের সমর্থন। এবং নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের ফুসফুস সুন্দরবন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতেই বনাঞ্চল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা আছে। শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের কথা বলছে কেন, এমন প্রশ্ন রেখে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়ে আবার আদালতে আসবে। দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে এ মন্তব্য করেন প্রধান বিচারপতি। এর আগে বুধবার কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা দেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালের 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকরি প্রত্যাশী ও মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। রিটের শুনানি শেষে 2021 সালের 6 ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের শুনানি শেষে গত 5 জুন পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এই অবস্থায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 2 শিক্ষার্থী মঙ্গলবার আবেদন করেন। বুধবার উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি করেন। আইনজীবী জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি 7 আগস্ট। ছাত্রলীগ নেতারা বলছেন, আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা না করে বিচারিক প্রক্রিয়ায় পক্ষভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে আন্দোলনের খেলায় মেতেছে কিছু শিক্ষার্থী। তারা বলেন, আন্দোলনের মধ্যে কোনো স্মার্টনেস নেই, এই আন্দোলনে আছে ভোগান্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, এই আন্দোলন মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে। এই আন্দোলনের কোনো যৌক্তিকতাই নেই। কোটা না মেধা, এটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো রাজনৈতিক উচ্চারণ নয় বলে আমরা মনে করি। আমরা অবশ্যই সমতা চাই, আমরা অবশ্যই বৈষম্য নিরসন চাই, আমরা অবশ্যই সুযোগের সমতা চাই, অবশ্যই আমরা মেধাভিত্তিক কর্মসংস্থান চাই এবং একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি যে সংবেদনশীলতা থাকা প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকারে, আমরা সেটির প্রতিফলন আমরা দেখতে চাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপি জামায়াত গোষ্ঠী, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্থায়ী শত্রু, যেই বিএনপি জামায়াত গোষ্ঠী তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে নিজেদের সমর্থনের কথা জানিয়ে ছাত্রদল নেতারা বলেছেন, কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ছাত্রলীগকে অনৈতিক সুবিধা দিতেই সরকার প্রধান কোটার পক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য তাদের। গত 11 দিন ধরে নিখোঁজ ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি আতিকুর রহমান রাসেলের সন্ধান দাবি করেন নেতারা। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিরোধী আন্দোলনকে স্তব্ধ করতেই ছাত্র নেতাদের গুম করা হচ্ছে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। এই ঢাকা কলেজ ছাত্রদলের 1 নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে, সেখানে ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে। তখনকার যারা আন্দোলন করেছে কেউ কিন্তু কোটা বন্ধ চায়নি, বাতিল চায়নি, সবাই চেয়েছে কোটার সংস্কার। এটি এই জন্যই অবৈধ প্রধানমন্ত্রী করেছেন। তিনি কোটার
এই যে একটা নিষ্পত্তি ছিল, সেটাকে তিনি আদালতকে ব্যবহার করে আবার ওটাকে পুনঃস্থাপন করেছেন। এখন যে আন্দোলন চলছে, সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। অবারিত সবুজ নদী, খাল, সমুদ্র আর জীববৈচিত্র্য মিলিয়ে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সুন্দরবন। উদ্ভিদ সহ নানা বৃক্ষরাজির সমাহার এখানে। রামসার সাইট হিসেবে খ্যাত সুন্দরবন বন্যপ্রাণীর আবাসস্থল, পুষ্টি উৎপাদক, দুর্যোগ প্রতিরোধক, সেই সাথে পর্যটন কেন্দ্র। তবে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা সুন্দরবন, যার মোট আয়তনের ৬০% বাংলাদেশে। একাধিক মতবাদ প্রচলিত থাকলেও সুন্দরী গাছের প্রাচুর্যের কারণেই এই বনের নাম হয়েছে সুন্দরবন। পানিতে লবণাক্ততার পরিমাণ, মিঠা পানি প্রবাহের মাত্রা এবং ভূপ্রকৃতির ভিন্নতার কারণে সুন্দরবনের উদ্ভিদ দেশের অন্যান্য এলাকার উদ্ভিদসমূহ থেকে আলাদা। নরম কাদামাটিতে জন্মালেও ঠেসমূলের সাহায্যে প্রবল বাতাস এবং জোয়ার ভাটার স্রোতেও সহজেই টিকে থাকতে পারে এসব উদ্ভিদ। বনের প্রায় সব গাছই লবণ সহিষ্ণু। নতুন পলিজমে জেগে ওঠা ভূখণ্ডে কেওড়া, বাইন, পশুর ও ধুন্দলের সমারোহ দেখা যায়। শুধু টিকে থাকার দিক থেকেই নয়, ফুল, ফল, পাতার দিক থেকেও ভিন্ন ও বৈচিত্র্যময় এসব বৃক্ষ। সুন্দরবনের সবচেয়ে পরিচিত উদ্ভিদ গোলপাতা। ঘরের ছাউনিতে ব্যবহারের পাশাপাশি এই গাছের রস থেকে পাওয়া যায় সুস্বাদু ও পুষ্টিকর গুড়। হানি প্ল্যান্ট হিসেবে খ্যাত খলসি গাছের মধু উন্নত মানের ও খ্যাতিসম্পন্ন। বনজ সম্পদে পূর্ণ সুন্দরবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণীদের জীবনচক্র, উপকূলীয় মানুষের জীবিকা এবং অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে প্রাকৃতিক দুর্যোগ, অধিক আহরণ এবং মানবসৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে সুন্দরবনের শতাধিক প্রজাতির গাছ এখন হুমকির মুখে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও জনসচেতনতার মাধ্যমেই রক্ষা পাবে উদ্ভিদ আর জীববৈচিত্র্যে ভরপুর প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময় সুন্দরবন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। শাকসবজির পাশাপাশি নানা রকম ফলের চাষ হচ্ছে ছাদ কৃষিতে। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যের ফল উৎপাদন শুরু করেছেন নগর কৃষকরা। এতে বৈচিত্র্যপূর্ণ হচ্ছে ছাদ কৃষি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার ধানমন্ডির নুরুজ্জামান মুন্নার এই ছাদ কৃষির মূল আকর্ষণ হচ্ছে আপেল। যেখানে মাঠেও এখন পর্যন্ত আপেল উৎপাদন উল্লেখযোগ্য সাফল্য আসেনি, সেখানে এই উদ্যোক্তা ছাদ কৃষিতে চমক দেখিয়েছেন আপেল ফলনে। এখানে 10টি গাছে শোভা পাচ্ছে সবুজ আপেল ফল। প্রথম আমার কাছে ফুল আসলো, আমাকে যে এটা প্রোভাইড করেন সে বললো যে ফুলগুলো আপনি ফেলে দেন। এখন নেক্সট ইয়ারে যখন আসলো তখন বললো যে এবার ফুল রাখেন। এইবার আমাদের এখানে এই মুহূর্তে 26টার মতো আপেল আছে গাছে। এই যে আপেলের সাইজগুলো একটু দেখেন, মোটামুটি। এগুলো কি ব্যাগিং করার প্রয়োজন হয়? না, এটা ব্রেকিং করি না, আমরা মসকুইটো নেট দিয়ে আমরা ঢেকে দেই। আপেলটা হচ্ছে এটা কারি আপেল, এটা 80% মিষ্টি, 20% টক। 8,000 বর্গফুট আয়তনের এই ছাদটিতে 128 জাতের ফল ফসল উৎপাদন করা হচ্ছে। জানা গেল কৃষির এই চর্চাটি করা হচ্ছে প্রায় 3 দশক ধরে। 1996 সন থেকে আমরা যখন প্রথম এখানে আসি তখন থেকেই আমরা ছাদ কৃষিটা শুরু করি। এখানে আমাদের 23টা ফ্যামিলির মধ্যে 3 জন দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড ফর ছাদ কৃষি। আমরা 3 জন মিলে এটা করি এবং আমরা এখানে আমাদের যে দৈনন্দিন যে জিনিস দরকার, কাঁচামরিচ, নিত্য প্রয়োজনীয় যা আছে এগুলো সমানো করি। এই উৎপাদন কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে শুদ্ধ এবং উত্তম কৃষি চর্চার। এই যে পুঁই শাক, চমৎকার পুঁই শাক, এবং আমরা বাজার থেকে যে পুঁই শাকগুলো কিনি সেগুলো
কীটনাশক ওষুধ দেওয়া থাকে, নানা রকম সমস্যা থাকে। আমি আমার একটা ফ্যামিলির জন্য যদি এরকম 5টা পুঁই শাকের গাছ থাকে, আর বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন থাকে না। গাছগাছালির প্রতি প্রেম আর ভালোবাসা থাকলে যে কোনো জায়গা থেকে এই কৃষির চর্চা করা যায়। যেমন একটি নজির সৃষ্টি করেছেন জনাব নুরুজ্জামান। তার এই বিশাল ছাদের উপরে তিনি নানান ধরনের গাছগাছালি দিয়ে করেছেন। অতি সম্প্রতি বাংলাদেশে আপেল হতে পারে সেটারই একটা ট্রায়াল চলছে এখানে, যেটি এর পরবর্তীতে হয়তো তার মাঠ পর্যায়ে কৃষিতেই যাবে। এটি অনেকের জন্যই হতে পারে হয়তোবা অনুকরণীয়। ঢাকার ধানমন্ডির নুরুজ্জামান মুন্নার ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। জয় বানানা ফাইবার মেশিন সেল সিটি সংবাদ। রাজশাহী মহানগরীর ছোট বনগ্রামে শেখ রাসেল শিশু পার্ক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন পার্কটি উদ্বোধন করেন। পার্ক নির্মাণে ব্যয় হয়েছে 4,42,47,000 টাকা। শেখ রাসেল শিশু পার্কে উন্নত মানের নিরাপত্তা ব্যবস্থা সহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন ব্রিজ, মুক্ত মঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেট সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। শেখ রাসেল শিশু পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। নিটল টাটা কৃষি সংবাদ। পরপর 3 দফা বন্যায় সর্বশান্ত সিলেটের কৃষক। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যায় ডুবে গেছে আউশ ধানের ক্ষেত ও আমন বীজতলা সহ বর্ষাকালীন সবজি। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। বনভূমি দখল ও পরিবেশের ক্ষতি করায় গাজীপুরের 7টি প্রতিষ্ঠানকে প্রায় 3 কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু নির্দেশ অমান্য করেই চলছে অবৈধ কার্যক্রম। এবার খেলার খবর।